আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গভীর আলোচনায় আমাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, সূরা আলে ইমরান, আয়াত ৩৫। হুম এটি কোরআনের অন্যতম তাৎপর্যপূর্ণ একটি আয়াত। ইস ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাশাআল্লাহ। এর হুবহু বাংলা অনুবাদ হচ্ছে, স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার রব, আমার গর্ভে যা আছে আমি তাকে একান্ত আপনার জন্য, মানে আপনার ঘরের খেদমতের জন্য উৎসর্গ করলাম বা মানত করলাম। সুতরাং আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অনুবাদটি সত্যি অন্তরে নাড়া দেওয়ার মতো। একদম। তো চলুন বিষয়টি একটু খুলে বলি। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একজন মায়ের নীরব প্রার্থনা একটি অনাগত শিশুর ভবিষ্যৎ এবং পুরো মানবীতিলাসকে বদলে দিতে পারে। হ্যাঁ, মানে এই যে একজন মায়ের নিঃস্বার্থ ত্যাগ আর ঐকান্তিক বিশ্বাস এত বড় একটা পরিবর্তন আনতে পারে, সেটাই আমাদের আজকের আয়াতের মূল উপজীব্য। হুম। তো এই আয়াতটির ঐতিহাসিক প্রেক্ষাপট, মানে যাকে আমরা ইসলামী পরিভাষায় শানে নুজুল বলি, সেটা যদি একটু বলতেন। অবশ্যই। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানলে পেছনের গভীরতাটুকু আরও স্পষ্টভাবে উপলব্ধি করা যায়। এই পুরো ঘটনাটি আসলে আবর্তিত হয়েছে ইমরান এবং তার স্ত্রী হান্না বিনতে ফাকুসকে ঘিরে। উনারা তো ওই সময়ের খুব সম্মানিত মানুষ ছিলেন, তাই না? একদম। তারা দুজনেই ছিলেন অত্যন্ত ধার্মিক এবং পুণ্যবান। কিন্তু তাদের জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল এক বিশাল শূন্যতা। মানে তারা দীর্ঘদিন ধরে নিঃসন্তান ছিলেন। হ্যাঁ, নিঃসন্তান থাকার বেদনা যে কতটা তীব্র হতে পারে তা আমরা আমাদের চারপাশের অনেক পরিবারকে দেখলেই বুঝতে পারি। ঠিক বলেছেন। বৃদ্ধ বয়সে এসে যখন মানুষ সাধারণত জীবনের সব আশা ছেড়ে দেয়, তখন তাদের মনের ভেতরেও হয়তো এক ধরনের নীরব হাহাকার কাজ করত। কিন্তু হান্না বিনতে ফাকুজের ক্ষেত্রে এই বেদনা কিভাবে প্রার্থনায় রূপ নিল? ঐতিহাসিক বর্ণনায় তো একটা নির্দিষ্ট ঘটনার উল্লেখ পাওয়া যায়, যা তার মাতৃসত্তাকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। হ্যাঁ, একদিন হান্না অত্যন্ত ভারাক্রান্ত মনে বসেছিলেন। এমন সময় তার চোখে একটা দৃশ্য ধরা পড়ে। উনি দেখলেন একটি পাখি তার ছোট্ট ছানাকে পরম মমতায় খাবার খাওয়াচ্ছে। দৃশ্যটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সাধারণ, কিন্তু দীর্ঘকাল ধরে যার নিজের কোনো সন্তান নেই, তার কাছে এই মাতৃস্নেহের দৃশ্যটি একটা বিশাল মানসিক আলোড়ন তৈরি করে। সন্তানের জন্য তার মনের গভীরে লুকিয়ে থাকা দীর্ঘদিনের সুপ্ত আকাঙ্ক্ষা এক তীব্র ব্যাকুলতায় রূপ নেয়। আর সেই মুহূর্তেই তিনি কায়মনোবাক্যে মহান স্রষ্টার কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা করে বসেন। হ্যাঁ, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল জীবনের পরন্ত বেলায় এসে যখন তিনি বুঝতে পারলেন যে তিনি সত্যিই গর্ভবতী, তখন আনন্দের পাশাপাশি তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা সাধারণ মানুষের চিন্তারও অতীত। সাধারণত অনেক বছর অপেক্ষার পর কেউ যদি এমন অমূল্য কিছু পায়, সে তো সেটাকে নিজের কাছে সযত্নে আগলে রাখবে। ঠিক তাই। কিন্তু হান্না আনন্দে ও কৃতজ্ঞতায় এমন এক মানত করে বসলেন যা রীতিমতো অভাবনীয়। তিনি স্থির করলেন এই সন্তান তিনি নিজের কাছে রাখবেন না, সারা জীবনের জন্য বাইতুল মোকাদ্দাস মানে মসজিদুল আকসার সেবায় তাকে নিয়োগ করবেন। তৎকালীন সমাজে এটা কতটা কঠিন সিদ্ধান্ত ছিল? এটা আসলে তৎকালীন শরীয়তের নিয়ম অনুযায়ী অত্যন্ত কঠিন এবং বিরল একটা সিদ্ধান্ত ছিল। তখন নিয়ম ছিল মান্যত করা সন্তানরা দুনিয়ার সাধারণ কোনো কাজ বা ব্যবসা-বাণিজ্য করতে পারত না। মানে তাদের পুরো জীবনটাই উৎসর্গকৃত হতো। হ্যাঁ, তারা পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে কেবল এবাদত এবং মসজিদের খেদমতে নিজেদের জীবন পার করে দিত। অর্থাৎ নিজের বহু কাঙ্ক্ষিত সন্তানকে চিরজীবনের জন্য নিজের কাছ থেকে এবং জাগতিক সব মোহ থেকে সরিয়ে দেওয়ার এই যে সিদ্ধান্ত, এটি তার ঈমানের এক চরম উৎকর্ষের প্রমাণ দেয়। এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আমরা যদি আয়াতের মূল শিক্ষার দিকে এগোই, তাহলে বেশ কয়েকটি অত্যন্ত শক্তিশালী দিক আমাদের সামনে উন্মোচিত হয়। প্রথম বিষয়টি নিয়ে যদি আমরা ভাবি, হান্নার এই সিদ্ধান্তের পেছনে স্রষ্টার প্রতি তার যে গভীর প্রেম বা মগ্নতা কাজ করেছে, তা সাধারণ কোনো হিসাব নিকাশ দিয়ে মাপা যাবে না। একদম। দুনিয়াবি কাজের বদলে আল্লাহর ঘরের খেদমতে সন্তানকে উৎসর্গ করার এই পবিত্র নিয়ত প্রমাণ করে তার কাছে জাগতিক প্রাপ্তির চেয়ে আধ্যাত্মিক সংযোগের মূল্য ছিল অনেক বেশি।
আর এই গভীর প্রেমের সূত্র ধরেই তো দ্বিতীয় শিক্ষাটি আমাদের সামনে আসে। হ্যাঁ, সন্তান দুনিয়াতে আসার আগেই তার সুন্দর ভবিষ্যৎ এবং দিনী জীবনের জন্য পিতামাতার, বিশেষ করে মায়ের দোয়া করার যে গুরুত্ব তা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আধুনিক যুগে আমরা সন্তানের ভবিষ্যৎ বলতে সাধারণত কি বুঝি? ভালো একটা স্কুল, একটা লাভজনক কেরিয়ার বা আর্থিক সচ্ছলতা। কিন্তু হান্না আমাদের দেখিয়েছেন সন্তানের প্রকৃত ভবিষ্যৎ হল তার আধ্যাত্মিক সমৃদ্ধি। তিনি সন্তানের জন্য জাগতিক কোনো সম্পদ চাননি। তিনি চেয়েছিলেন তার সন্তান যেন স্রষ্টার সান্নিধ্যে থাকে। এই জায়গাটিতে একটা বিষয় আমাকে খুব ভাবায়, মানে এত বড় একটা ত্যাগ স্বীকার করার পর মানুষের মনে তো সামান্য হলেও অহংকার আসতে পারে। মনে হতে পারে আমি তো আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটাই দিয়ে দিলাম। খুব স্বাভাবিক একটা মানবীয় প্রবৃত্তি। কিন্তু আয়াতের দিকে তাকালে আমরা এর সম্পূর্ণ বিপরীত একটা চিত্র দেখতে পাই, যা মূলত এর তৃতীয় শিক্ষা। কোনো ভালো কাজ বা ইবাদত করার পর অহংকার না করে বিনয়ের সাথে তা কবুল হওয়ার আকুতি জানানো। এই বিনয়টুকুই হল প্রকৃত ইবাদতের প্রাণ। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে হয়তো অনেক ভালো কাজ করি, কিন্তু সেই কাজটির পর আমাদের ভেতরে কি এই ভয়টুকু থাকে যে কাজটা আদৌ কবুল হলো কিনা? খুব কমই থাকে আসলে। হান্না কিন্তু সেই ভয়ে থেকেই বিনীতভাবে প্রার্থনা করছিলেন যেন তার এই ক্ষুদ্র উৎসর্গটুকু গ্রহণ করা হয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটি খুবই গভীর একটি দর্শন। এখানে মুক্তি বলতে লাগামহীনতাকে বোঝানো হয়নি। এর মানে হল জাগতিক দাসত্ব, মোহ ও ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কেবল স্রষ্টার দাসত্ব করা। মানে দুনিয়ার মায়া থেকে মুক্তি। হ্যাঁ, আমরা যদি আমাদের চারপাশের দিকে তাকাই, দেখব সবাই কোনো না কোনো মোহের দাস, কেউ সম্পদের, কেউ ক্ষমতার, কেউ বা ক্যারিয়ারের। দুনিয়ার এই মায়া বা সম্পদের দাসত্ব থেকে যে মুক্ত হতে পেরেছে সেই তো প্রকৃত অর্থে স্বাধীন। হান্না তার সন্তানকে সেই সত্যিকারের স্বাধীনতার পথেই ছেড়ে দিয়েছিলেন। আর এই পুরো প্রক্রিয়ায় তার নিয়তের যে বিশুদ্ধতা ছিল, সেটা সরাসরি স্রষ্টার কাছে পৌঁছে গিয়েছিল। কারণ পঞ্চম শিক্ষা হিসেবে আমরা দেখতে পাই, আয়াতেই বলা হয়েছে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। একদম। একজন মায়ের এই একনিষ্ঠ ও নীরব দোয়া তার প্রকৃষ্ট প্রমাণ। মহান স্রষ্টা শুধু মানুষের মুখের উচ্চারিত দোয়াই শোনেন না, তিনি অন্তরের এখলাস বা বিশুদ্ধতাও দেখেন। হান্নার এই নীরব প্রার্থনা প্রমাণ করে যে নিয়ত যদি বিশুদ্ধ হয়, তবে তা কবুল হতে কোনো বাধার সম্মুখীন হতে হয় না। ঠিক। এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দিই, যদি আমাদের এরকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। এখন আমরা যদি এই আয়াতের গভীরে প্রবেশ করে এর প্রতিটি শব্দকে একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে অর্থের ব্যাপকতা আরও পরিষ্কার হবে। এই আয়াতের 4টি মূল অংশ রয়েছে। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? মানে শব্দে শব্দে বিশ্লেষণ করলে আমরা কি পাই? প্রথম অংশটি হল যখন ইমরানের স্ত্রী বলেছিল, অর্থাৎ আরবিতে ইজ কলাতিম রা আতু ইমরান। এই ছোট্ট বাক্যটির ভেতরেই কিন্তু একজন মায়ের তাকওয়া এবং নিয়তের বিশুদ্ধতা পুরোপুরি ফুটে উঠেছে। হ্যাঁ, তকওয়া মানে হল স্রষ্টার প্রতি সেই গভীর সচেতনতা। তিনি শুধু একজন সাধারণ মা হিসেবে সন্তান চাননি, তিনি চেয়েছিলেন এমন এক সন্তান যে পরম করুণাময়ের দিনের পাহারাদার হবে। আর এর পরের অংশটুকু আমার কাছে আরও রোমাঞ্চকর মনে হয়। আমার গর্ভে যা আছে বা মাফি বতনি। এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল হান্না কিন্তু জানতেন না তার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে। তৎকালীন সমাজে সাধারণত ছেলেদেরকেই মসজিদের খিদমাতে দেওয়ার প্রচলন ছিল। কিন্তু তিনি কোনো শর্ত জুড়ে দেননি। ছেলে হোক বা মেয়ে, তিনি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে গর্ভের সন্তানকে উৎসর্গ করে দিলেন। অদেখা বিষয়ের ওপর এমন অন্ধবিশ্বাস রাখাটা তাকওয়ার সর্বোচ্চ স্তরকে নির্দেশ করে। এই ব্যাপারটা সত্যি চিন্তার খোরাক যোগায়। আর তৃতীয় যে শব্দটির কথা আমরা একটু আগে বলছিলাম, উৎসর্গ করলাম বা মুহাররারান, হুররুন শব্দের মূল অর্থ হল স্বাধীন। অর্থাৎ এই সন্তান দুনিয়ার চাকরি, ব্যবসা বা সংসারের গোলামি করবে না। সে হবে সমস্ত জাগতিক পিছুকান থেকে স্বাধীন, শুধু তার রবের একনিষ্ঠ গোলাম। ঠিক। আর আয়াতের শেষ অংশটি হল, সুতরাং আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন বা ফাতাকাব্বাল মিন্নি। একটু আগে আমরা যে বিনয়ের কথা বলছিলাম, তা ইতিহাসের অন্যান্য শ্রেষ্ঠ মানুষদের ক্ষেত্রেও দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর বানাচ্ছিলেন, এত বড় এবং পবিত্র একটি কাজ করার পরও
তিনি আল্লাহর কাছে ঠিক এই দোয়াই করেছিলেন যেন তার কাজটুকু কবুল করা হয়। হান্নার ক্ষেত্রেও আমরা একই রকম বিনয় দেখতে পাই। তো এই প্রাচীন ঘটনাটি কিন্তু শুধু ইতিহাসের পাতায় আটকে নেই। যদি আমরা বড় পরিসরে চিন্তা করি, আমরা যদি এই আয়াতির শিক্ষাগুলোকে বর্তমান জীবনের সাথে যুক্ত করি, তাহলে বেশ কিছু বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাব। অবশ্যই। প্রথমত, গর্ভাবস্থায় থাকতেই সন্তানের হেদায়েতের জন্য মায়ের দোয়া করা। আধুনিক যুগের মায়েরা গর্ভাবস্থায় সন্তানের শারীরিক সুস্থতার জন্য অনেক কিছুই করেন, কিন্তু তার আত্মিক সুস্থতার জন্য এই প্রাকজন্ম দোয়াটি যে কতটা জরুরি তা অনেক সময় আমাদের চিন্তার বাইরে থেকে যায়। দ্বিতীয় প্রয়োগটি তো আমাদের আধুনিক সমাজের জন্য একটা বড় সতর্কবার্তা বলতে পারি। হ্যাঁ, আমরা সবাই একটা ঘেরাটোপের মধ্যে আটকা পড়ে আছি, যেখানে আমরা চাই আমাদের সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কর্পোরেট অফিসার হোক। কিন্তু সন্তানকে শুধু এসব জাগতিক সফলতার মাঝে সীমাবদ্ধ না রেখে কোরআনের হাফেজ বা দ্বীনের দায়ী হিসেবে উৎসর্গ করার মানসিকতা তৈরি করা প্রয়োজন। দায়ী মানে হলো যিনি মানুষকে ভালো কাজের দিকে, স্রষ্টার পথের দিকে আহ্বান করেন। এই যে মোহাররান বা উৎসর্গ করার ধারণা, এটি আজকে সমাজে ভীষণভাবে অনুপস্থিত। এর পাশাপাশি আমাদের নিজেদের ব্যক্তিগত এবাদতের ক্ষেত্রেও একটা বড় শিক্ষা রয়েছে, যা এর তৃতীয় প্রয়োগ। নামাজ, রোজা বা সৎকার পর আমরা অনেক সময় আত্মতুষ্টিতে ভুগি যে আমরা অনেক বড় এবাদত করে ফেলেছি। কিন্তু এই আয়াত আমাদের শেখায়, এবাদতের পর নিশ্চিন্ত না হয়ে তা কবুল হওয়ার জন্য আকুতি জানাতে হবে। অহংকার নয়, বিনয় যে এবাদতের প্রাণ, তা আমাদের মনে রাখতে হবে। আর চতুর্থ বিষয়টি হচ্ছে নিজেদের দুনিয়ার এই ইঁদুর দৌড় বা বস্তুবাদের দাসত্ব থেকে মুক্ত রেখে আখেরাতের প্রস্তুতি নেওয়া। আমরা আজ সবাই ছুটছি আরও সম্পদ, আরও ক্ষমতার পেছনে। কিন্তু এই আয়াতে হান্নার শিক্ষা হল এই মোহ থেকে মুক্ত হওয়ায় আসল মুক্তি। আর পঞ্চম প্রয়োগটি হল বিপদে বা খুশিতে স্রষ্টার ওপর ভরসা করে জায়েজ মানত করা এবং তার নিষ্ঠার সাথে পূরণ করা। মানত করা মানে কেবল চাওয়া নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে আধ্যাত্মিক নৈকট্য লাভ করা। এখানেই বিষয়টি সবচেয়ে কৌতূহলোদ্দীপক। এই আধ্যাত্মিক এবং ঐতিহাসিক বিষয়গুলোর পাশাপাশি এর বৈজ্ঞানিক দিকটাও কিন্তু দারুণ। হ্যাঁ, আধুনিক বিজ্ঞান এবং মনস্তত্ত্ব এই পুরো ব্যাপারটিকে কিভাবে দেখে তা জানলে রীতিমতো চমকে যেতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। আমরা যদি গর্ভকালীন মনোবিজ্ঞান বা প্রিনেটাল সাইকোলজির দিকে তাকাই, আধুনিক বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্র এখন স্পষ্টভাবে প্রমাণ করেছে যে গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা, তার চিন্তাভাবনা এবং আধ্যাত্মিকতা গর্ভস্থ ভ্রূণের ওপর অত্যন্ত গভীর প্রভাব ফেলে। মানে মায়ের মানসিক চাপ যেমন ভ্রূণের ক্ষতি করতে পারে, তেমনি মায়ের মানসিক প্রশান্তি ভ্রূণের স্নায়ুতন্ত্র গঠনে দারুণ ইতিবাচক ভূমিকা রাখে। একদম ঠিক। হান্না যখন এ পবিত্র নিয়ত করছিলেন এবং প্রতিনিয়ত দোয়া করছিলেন, তার সেই মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক পবিত্রতা মরিয়ম আলাইহিস সালামের অবচেতন মনে গভীরভাবে প্রথিত হয়েছিল। একটু থামাই। তার মানে আধুনিক বিজ্ঞান আসলেই নিশ্চিত করছে যে মায়ের এই গভীর আধ্যাত্মিকতা সরাসরি ভ্রূণের মনস্তাত্ত্বিক ভিত মজবুত করতে ভূমিকা রাখে। আর এই শক্তিশালী মানসিক ভীতি মরিয়ম আলাইহিস সালামকে পরবর্তীতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নারীতে পরিণত করেছিল। হ্যাঁ, কোরআনের একটি আয়াত শত শত বছর আগেই এই মনস্তাত্ত্বিক ভিত্তির ইঙ্গিত দিয়ে রেখেছে, এটা ভাবলেই অবাক হতে হয়। এবং মনোবিজ্ঞানের আরেকটি দিক হল সেন্স অফ পারপাস বা জীবনের মহৎ উদ্দেশ্য। এটা কিভাবে কাজ করে এখানে? মানুষকে যদি ছোটবেলা থেকেই একটি মহৎ উদ্দেশ্য দিয়ে বড় করা হয়, তবে সে জীবনে অসাধারণ কিছু করার তাড়না অনুভব করে। মরিয়ম আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা দেখি জন্মের আগে থেকেই তার জীবনের একটি মহৎ বা ডিভাইন পারপাস নির্ধারিত ছিল। এই ইবাদতের উদ্দেশ্য তাকে এমন এক মানসিক শক্তি জুগিয়েছিল, যার ফলে তিনি পরবর্তীতে এত বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েও অবিচল থাকতে পেরেছিলেন। উদ্দেশ্যহীন জীবন মানুষকে হতাশার দিকে নিয়ে যায়, কিন্তু একটি পবিত্র লক্ষ্য মানুষকে সব বাধা অতিক্রম করার শক্তি দেয়। পুরো আলোচনাটি জুড়েই যেন চিন্তার অনেকগুলো নতুন দরজা খুলে গেল। একটিমাত্র আয়াতের ভেতর ইতিহাস, আধ্যাত্মিকতা, সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের এত চমৎকার সমন্বয় সত্যিই বিরল। আজকের এই আয়াত বিশ্লেষণের সার কথা টানতে গেলে 5টি শিক্ষা খুব জোরালোভাবে সামনে আসে। প্রথমটি হল নেককার মা-বাবার পবিত্র নিয়ত আসলে সন্তানের ভবিষ্যৎ নির্ধারণে জাদুর মতো কাজ করে। আর দ্বিতীয়ত, জাগতিক মোহ থেকে মুক্ত হয়ে
কেবল স্রষ্টার দাসত্ব করাই যে প্রকৃত স্বাধীনতা, তা এই আয়াতটি আমাদের নতুন করে ভাবতে শেখায়। তৃতীয় শিক্ষা হিসেবে এর সাথে যুক্ত করতে হয় যে দুনিয়ার সাময়িক স্বার্থে না চেয়ে আখেরাতের দীর্ঘস্থায়ী স্বার্থে স্রষ্টার কাছে চাওয়া উচিত। চতুর্থ বিষয়টি হল আমল যেমনই হোক তা কবুল হওয়ার জন্য কাকুতি মিনতি করাটাই সুন্নাহ। আর পঞ্চম ও সবচেয়ে বড় কথা হল যে পরিবার স্রষ্টার জন্য তাদের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করে, তিনি সেই পরিবারকে ইতিহাসে অমর করে দেন। এই আলোচনা থেকে আমরা পরিশেষে এই সিদ্ধান্তে আসতে পারি যে সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে সেরা উপহার হল জন্মের আগে তার জন্য করা পিতামাতার নেক দোয়া। আর যেহেতু মহান স্রষ্টার সর্বশ্রোতা, তিনি অন্তরের খবর রাখেন, তাই মন খুলে পূর্ণ এখলাসের সাথে শুধু তার কাছেই যাওয়া উচিত। এই গভীর আলোচনাটির একেবারে শেষ প্রান্তে এসে একটি বিষয় খুব করে মনে পড়ছে, যা হয়তো আয়াতে সরাসরি বলা নেই, কিন্তু আজকের আলোচনার সাথে নিবিড়ভাবে জড়িত। বিদায় নেওয়ার আগে এই গভীর চিন্তার বিষয়টি রেখে যেতে চাই, যা নিয়ে আমরা সবাই একা বসে একটু ভাবতে পারি। অবশ্যই। আমরা সবাই সারা জীবন হাড়ভাঙা খাটুনি করি আমাদের সন্তানদের জন্য, একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী রেখে যাওয়ার জন্য। কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই পৃথিবীর জন্য এবং আমাদের মহান স্রষ্টার জন্য একটি সুন্দর, শুদ্ধ ও আলোকিত সন্তান রেখে যাওয়ার কথা? আজ থেকে আমাদের চিন্তাটা একটু বদলে দেখলে কেমন হয়? এটি আসলে আমাদের জীবন দর্শনকে নতুন করে মূল্যায়নের একটি দারুণ সুযোগ তৈরি করে দেয়। আমাদের এই ক্ষুদ্র চিন্তার পরিবর্তন হয়তো আগামী প্রজন্মের জন্য একটি বড় রূপান্তরের সূচনা করতে পারে। অনাগত বা বর্তমান সন্তানকে আলোকিত মানুষ এবং দিনের জন্য প্রস্তুত করার এই নীরব আহ্বান আমাদের সবার চিন্তায় যুক্ত হোক। সুস্থ, সুন্দর আগামী এবং আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে আজকের মতো এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।